প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেন স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ডাল পুরি। তা ডাল পুরি তৈরি করতে গেলে প্রথমে লাগবে আমার আটা। আটা নিয়ে নিলাম 2 বাটি, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর এখন 1 চামচ চিনি দিয়ে দেব। তারপরে একটু সয়াবিন তেল দিয়ে দেব 2 চামচ, দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। একদম সয়াবিন তেলটা, চিনিটা, লবণটা যাতে ভালোভাবে মিশে যায়, সেইভাবে আমি আটাটা মেখে নেব সুন্দর করে। নিয়ে যখন মুঠ পাকা হয়ে যাবে, তখন মুঠির ভিতর যখন ময়দা আটাটা একেবারে দলা হয়ে যাবে, মুঠ হয়ে যাবে, তখন আর কি ছানা বাদ দিয়ে পানি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মেখে নেব। একবারে পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে দিয়ে ডোটা যাতে নরম হয় সেইভাবে ছেনতে হবে। ডোটা কোনো রকম একদম পাতলা হবে না, ঠিক মতন ডোটা এখন আমার ছেনা হয়ে গেছে। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রেখে দেব। একটু ফুটা তেল মাখাইয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি এসে বানিয়ে নেব ডাল পুরি। এখন 20 মিনিট হয়ে গেছে, আটাটা আমার সেট হয়ে গেছে। এখন আমি এরকম লম্বা করে নিয়ে পরে ছুরি দিয়ে আস্তে আস্তে আমি লেচি কেটে নেব ছোটো করে। বেশি বড়ও না, আবার বেশি ছোটও না, মিডিয়াম করে লেচি কেটে নেব। ছুরিতে একটু আটা মাখাই নিলাম যাতে আটাটা জড়ায় না যায়, ভালো করে কাটা হয়। এই কারণে শুকনো আটা একটু ছুরিতে মাখাই নিলাম। এই মাপের লেচিটা হবে, এই কারণে ছুরি দিয়ে কাটা, সবগুলো এক মাপের হবে। এই মাপের লেচি হলে ডাল পুরিটা খুব ভালো হবে। এই মাপে এক এক করে আমি 10টা লেচি কেটে নেব ভালো করে। এভাবে 10টা লেচি কেটে নেব। এলো ঝটপট নাস্তা, বিকেলের নাস্তা আজকে ডাল পুরি। বাসায় সবাই বললো যে একটু ডাল পুরি বানাও, তাই একটু ডাল পুরি বানালাম। ফস করে একটু আটা ছেনে নিয়ে 20 মিনিট রেখে দিলাম, তারপরে এসে লেচি কেটে নিছে। ঝটপট করে নাস্তা হয়ে যায় এগুলো। এখন ওটা একটু বড় করে নিছি, লেচিগুলো একটু হাত দিয়ে বড় করে নিছি। নিয়ে এবার ডালটা চচ্চড়ি করা ডাল এবার সুন্দর করে ওর ভিতরে সেট করে দিতে হবে, ঠিক আছে? এর ভিতরে এরকম করে সেট করে দিয়ে তারপরে মুখটা আস্তে আস্তে ভালো করে মেরে দিতে হবে। মুখটা এভাবে মেরে দিলে বেলার সময় আর ডাল চচ্চড়িটা বেরোবে না। এভাবে আমি এখন মুখটা সেট হয়ে গেছে, এখন আমি বেলে নেব একটু ভালো করে। এভাবে অল্প করে একটু বেলে নেব, নিয়ে তেলের ভিতর ছেড়ে দেব। হয়ে গেছে আমার এটা বেলা। এখন আর একটা নেব। এটার ভিতরে একটু জায়গা করে নিতে হবে, আর্ধেক করে একটু জায়গা করে নিয়ে তারপরে এভাবে ডাল চচ্চড়ি করে রাখা ছিল সেই চচ্চড়িটা এর ভিতরে দিয়ে দিতে হবে। এভাবে দিয়ে এভাবে সেট করে ফেলতে হবে। আমি আর একটা বানিয়েও দেখিয়ে দিলাম। প্রথম একটা বানাইছি, আর একটা বানিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে মুখটা মেরে নিতে হবে, নিয়ে এইভাবে চাপ দিয়ে মুখটা আটা হয়ে গেছে, আর বেরোবে না। এখন বেলে নিতে হবে, এভাবে ডাল পুরিটা বেলে নিতে হবে। ডাল পুরি ভালোভাবে ডুবো তেলে ভাজলে খুবই মজা লাগে। এখন তেলটা দিয়ে দেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি ডাল পুরিটা দিয়ে দেবো। এখন তেলটা গরম হয়ে গেছে, ডাল পুরিটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে লো হিটে আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে,
যাতে এপাশ ওপাশ পুড়িয়ে না যায়। ভালো করে ভেজে নিতে হবে। একদম ফুলে টইটুম্বুর হচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাজাটা, কোনো জায়গায় বাদ নেই ফুলা। এরকমভাবে ফুললেই ডাল পুরিটা খুবই একটা টেস্ট হয়। এরকমভাবে ফুললেই ডাল পুরিটা খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়, এর একটা টেস্টই আলাদা। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। এভাবে নেড়ে ছেড়ে একটু ভালো করে ভাজলে ডাল পুরিটা মুচমুচে হয়, খেতে খুবই স্বাদ হয়। এখন ডাল পুরিটা আমার হয়ে গেছে ভাজা, এখন আমি উঠিয়ে নেব। ভালোই লাল হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে, এখন আমি ডাল পুরিটা উঠিয়ে নেব। দুই পাশই সুন্দর কালার হয়েছে, পুড়েও যায়নি আবার একেবারেও নেই। এখন এই পর্যায়ে আর একটা দিয়ে দেবো। ওইভাবে একইভাবে ভাজা হবে, একইভাবে এরকম লাল লাল করে ভেজে সুন্দর করে আমি ভালো করে ফুলিয়ে টইটুম্বর হয়ে যাবে না, আমি তখন উঠিয়ে ভেজে নিয়ে উঠিয়ে নেব। সুন্দর ফুলে গেছে, এখন উল্টে দিতে হবে এইভাবে। পর দুটো ভেজে দেখিয়ে দিলাম, এইভাবে ভেজে নিতে হবে। সবগুলো ভাজা আমার হয়ে গেছে। এখন কত সুন্দর হয়েছে দেখেন আমার এই ডাল পুরিটা। এই ডাল পুরিটা খাওয়ার মজাই আলাদা, বিকেলের নাস্তা। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।